বুদ্ধি অল্প জ্ঞান, সেজন্য কলিযুগের মানুষ ভজন করা খুব কঠিন ব্যাপার, পারবে না। দেখলেন মহাপ্রভু জগতের মানুষে ধ্যান করতে পারবে না, তপ করতে পারবে না, সেই জন্যে প্রভু আমার একেবারে সহজ পন্থা নিয়ে আসেন। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। হরির নাম বলতে এখানে হরি নাম, হরি শব্দে হরের গোবিন্দ যোশী বিশ্ব বুদ্ধি চাও, হরি শব্দের ইটা হয়ে যায় শেষে বিসর্গ হয়, বিসর্গটা আবার সূত্রে র হয়ে যায়। শব্দটা ছিল হরি, হরি থেকে হয়েছে হরে হে, আর বিসর্গটা র হয়ে গেছে হরে। হরে বলতে গেলে হরি। হরি হি নাম এব কেবলম, হরি হি নাম এব কেবলম। এবকার কখন দেয়? এবকার কোনো নিশ্চিত আকারে একটাকে একেবারে স্থাপিত করতে গিয়ে এবকার ব্যবহার করা হয় শাস্ত্রে। তো এখানে হরি হি নাম এব কেবলম, কেবল বলছে, এব কেবলম মানে অন্য গতি। তো হরি নাম এব কেবলম, হরি নাম এব কেবলম হয়েছে হরির নাম হরের নাম হরের নাম ঐব কেবলম করো নবস্তি। এবং এখানে শাস্ত্রে যে ধাতু শব্দ আদি এখানে ছিল অস্থি, অশ্বভূতি সত্তায় অস্থি হয়ে গেছে, অস ধাতু অস থেকে অস্থি হয়ে গেছে। অস্থি মানে সত্তা বা থাকা অর্থে বোঝায়। তো এখানে বলছেন ন অস্থি ন অস্থি হয়ে গেছে নাস্তি, দুইটা অ মিলে আ হয়ে গেছে। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তৈব নাস্তি এব নাস্তৈব গতিহি অন্যতা গতিরন্যতা। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কি কার বলেছে? আমরা যত নামই পড়ি, যত গানই শুনি, এই 16 নাম 32 অক্ষর ছাড়া জীবের কোনো গতি নাই হচ্ছে, মরণেও জীবনেও। এটা হলো কলি যুগধর্ম হরিনাম সংকীর্তন যুগ অবতার শ্রীমান মহাপ্রভু। তাই মহাপ্রভু আমার জীবের কল্যাণের জন্য হরিণকার নামকে নিয়ে এসেছেন, আমাদের মহাভাগ্য। কারণ এই বর্তমান যে কলিযুগ, 28 নম্বর কলিযুগ, আমাদের ধর্ম কলি। প্রত্যেক যুগে মহাপ্রভু এসেছেন, কিন্তু যুগ ধর্ম এই হরিনামের সাথে প্রেম কোনো যুগে দেয় নাই। এই যুগে মহাপ্রভু প্রেমকে সাথে নিয়ে এসেছেন। গোলকের সেই রণ হরিনাম সংকীর্তন রোগে না জন্মিল কেন তা। আর মহাপ্রভু দাতা শিরোমণি কেন বলছেন? দাতা মানে যিনি দান করেন। কথা তো অনেক, আমরা গোসাই বাবাজি ওদেরকে মহারাজ বলি, শেষে মহারাজ বলি। আচ্ছা, তাদেরকে মহারাজ কেন বলি? মহারাজ কেন বলেন? উনি তো ভিখারি, ভিক্ষা করে খায়, তো উনাকে মহারাজ বলা হলো কেন? অর্থ আছে যে গোসাই বাবাজি বৈষ্ণবকে মহারাজ বলা হয়, আসলে তো ভিক্ষা করে খায়। আরে ভিখারিকে মহারাজ বললে ঠাট্টা করা হয় না? ও বাবাজি মহারাজ, ওই বলছি পূজারি বাবাজি মহারাজ, তো উনি ঠাট্টা করা হচ্ছে না, বলে না। অর্থাৎ জগতের ধনে যে ধনী, এ হলো জগতের রাজা। আর কৃষ্ণ ধনে যেই জন ধনী, সে হলো জগতের রাজা। সেজন্য তাদেরকে মহারাজ বলা হয়। জগতের ধনী
তো একটা কথা মনে পড়ে গেছে, না বললে হতো। এক রাজ্যে রাজা খুব দানবী, তো কাউকে উপবাস রাখতে দেবে না। তো উনি মন্ত্রীকে দিয়ে ঢোল পিটাচ্ছে, কার করে কি অভাব, সবার অভাব পূরণ করে দিচ্ছেন উনি। দানবী রাজা না। এখন একজন সাধুর কাছে গেছে, সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা তোমার কি কোনো কিছু অভাব? সাধু বাবা বলছে, আমার অভাব নাই, আমি সুখে আছি, শান্তিতে আছি। রাজাকে গিয়ে বলবে, তো বারবার বলছে কি করে শান্তি, গলি লেঙ্গুটি দণ্ড কমণ্ডল 12 বিছনাও নাই, ছিঁড়া পাড়া। আবার বলছে আমি সুখে আছি। ঠাট্টা করছেন নাকি? মন্ত্রী বলছেন সাধুকে। বলে না না মন্ত্রী বল, আমি ঠাট্টা করছি না, আসলে আমি সুখী, আমার কোনো কিছুর অভাব নাই। আচ্ছা, তো বারবার যখন উৎপীড়ন করছে বলছে কিছু নেন, কিছু নেন, বলে কিছুর দরকার নাই আমার। এখন উনি কি করেছেন, বলে কিছু তো দেখাতে হবে। এখন মাটিকে ধুলা হাত দিয়ে নিল, যখনই ফু দিল না, এখন ওই যে যতগুলো মাটি ছিল সব স্বর্ণ হয়ে গেছে। মন্ত্রী তো চোখ একেবারে লাল হয়ে গেছে, ভাই একই ব্যাপার। সত্যিই তো এই সাধু বাবার অভাব নাই। আসলে আসল মহারাজ তো উনি, আমার যে রাজার মহারাজ উনি তো আসল মহারাজ না, উনি নকল মহারাজ। আসলে মহারাজ সর্বধনে তো ধনী উনি। মাথা কত খারাপ হয়ে গেল, বলছে ঠিকই আছে গোসাইজি, ঠিকই আপনি মহারাজ, আপনার অভাব নাই। এখন রাজা কি বলছে, রাজা জানো জানো গ্রামের সবাই দান নিয়েছে, সবাই ধুকি ছিল, একমাত্র ধুকি ভাবছিলাম ওই যে ছিড়াপাড়া বাবাজি বসে আছেন, আমি ভাবছিলাম উনি ভিখারি মনে হয়, কিন্তু না, দেখেছি কি জানো, এই মাটি কি ধরে যেই ফু দিয়েছে সঙ্গে সঙ্গে সব স্বর্ণ হয়ে গেছে। রাজা বলছে আমাকে যেতে হবে। এখন গিয়ে বলছে প্রণাম গোসাইজি। বলে প্রণাম। ও তুমি এসেছো মন্ত্রী বাবা? বলে হ্যাঁ, রাজা আমাদের এই দেশের রাজা। বলে ঠিক আছে। তো বলছে আপনার কিছু অভাব আছে? বলে না আমার কিছু অভাব নাই। বলে শুনেছি মন্ত্রী মুখে আপনার অভাবই নয়, তো আপনি তো মাটিকে স্বর্ণ বানিয়ে যে ফেলতে পারে, তার কি আর কোনো কিছুর অভাব থাকে? সাধু বাবা আমাকে একটু কৃপা করুন না, ওই আপনি যে মাটি ফু দিয়ে সোনা বানায় এই মন্ত্রটা শিখিয়ে দিন, না হলে আপনি কিছু সোনা বানিয়ে আমাকে দিন, আমার খাজানায় নিয়ে যাই, কাজে লাগাবে। তো সাধু বাবা বলছে তুমি তো মহারাজ বলছিলে আমি ভিখারি, এখন তুমি চিন্তা করো যে তুমি ভিখারি না আমি ভিখারি। এখন রাজা বলছেন তুমি ভিখারি, সাধু বাবা বলছেন তুমি ভিখারি না আমি ভিখারি। ভিখারি কে? তো রাজারও অভাব যায় না। তো মহাজন কলম দিলেন, সেই প্রেম ভক্তির রাজা দাদা শিরোমণি মহাপ্রভু এসেছেন কলির যুগধর্ম হরিনাম সংকীর্তনকে প্রবর্তন করিতে। কারণ হরিনাম সংকীর্তন কলিযুগের যুগধর্ম, আর যুগবতার শ্রীমান মহাপ্রভু। মহাজন কলম রাধে। তাই মহাজন বললেন কেমন গৌর, আমরা একটু গৌর আস্বাদন না করলে তো চলে না, গৌরচন্দ্রকে আস্বাদন করি। বলে আজ রে গৌরাঙ্গ বলে নবদ্বীপ মাঝে মাঝে হে আজ রে গৌরাঙ্গ নবদ্বীপ মাঝে আজি রে 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 আজি রে
রাধার নাই রে হাতে মোহন বেনু নাই রে মাঝে গৌরা দণ্ড কমন দণ্ড কমণ্ডল বলিতেছে রাধা 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 आज राधा राधा नामे विवादित महाप्रभु तो এই হলো গৌরাঙ্গ সামান্য বিশ্বরূপে কয় প্রকারে তারে চিনি চিনি মনে করি বরং দেখে চিনতে নারী কারো তাকে চিনা চিনা মনে হচ্ছে কিন্তু বরং দেখে চিনতে পারছে না কেন বলে আগে রাধা কৃষ্ণ আলাদা কালো রূপ আর এখন বাহিরে রাধা এবং সঙ্গ কৃষ্ণ সেজন্য চিনতে পারছি না দেখতে হেঁটে দেখা হয়েছে তাই কেমন বলি দামিনী আরে দামিনী দামদ মনে রুচি দর্শনে বলি দূরে গেও দূরে গেয়া তারা পরধা হার মেলেছে হার মেলেছে আমার গৌরাঙ্গ রূপের কাছে হার মেলেছে আমার গৌরাঙ্গ রূপের কাছে আকাশের চন্দ্রমা গৌরাঙ্গ রূপের কাছে আকাশের চন্দ্রমা গৌরাঙ্গ রূপের আকাশের বিদ্যুতের মালা গৌরাঙ্গ রূপের কাছে আকাশের চন্দ্রমা গৌরাঙ্গ রূপের কাছে হার মেলেছে দামিনী দাম দমনের রুচি দর্শনে তুলে দিয়ে দরপদা দামিনী মানে আকাশের বিদ্যুৎ দাম মানে মালা দমন মানে হাত গৌর চন্দ্রকে আকাশের চাঁদ মামা আকাশের বিদ্যুৎ ওই যে বৃষ্টি দিনে চমকায় না ঝিলকি আকাশের ঝিনুক তো আকাশের বিদ্যুৎকে ধরে এনে যদি কেউ মালা গাঁথে আর মালা গাঁথে যদি মহাপ্রভুকে পড়ায় তবুও যেন কোটি বিদ্যুতের মালা মহাপ্রভুর রূপের কাছে হার হয়ে গেল তাই বলছে দামিনী দাম রুচি দর্শন তুলে গে মূর্ছিত হয়ে পড়ে গেলেন দুজনে তাই না এই হলো
আমার এই গৌরচন্দ্রটা সামান্য আসুন সাধন করুন। তো সচিন আমার গৌর হরি আজকে আহ্বান হয়েছে, আসেছেন মহাপ্রভুর আগমনী অথবা অধিবাস, অধিপূর্বক বাস, প্রকৃষ্ট রূপে ভগবানের চরণে বাস করার নাম অধিবাস। আসুন জয় জয় সচিদানন্দ গৌরাচার্য কি জয়। জয় রে জয় রে গোড়া শ্রী সচির নন্দন মঙ্গল পদকর্তা পরিচয় দিচ্ছে মায়ের নামে, মা সচি দেবী, পিতা হল জগন্নাথ মিশ্র। কেন কেন বাবা নাই বলে আছে, মায়ের নামে কেন পরিচয় দিয়ে বলে অর্থ আছে কেন? আমার মহাপ্রভুকে মায়ের নামে পরিচয়, আমার মহাপ্রভুকে মায়ের মতো করিয়াছে। জগতের শিশু যদি মা বলিয়া কাঁদিয়া উঠে, কাঁদিয়া মমতাময়ী জননী সন্তানের ধরাবালু মলমূত্র পরিষ্কার করিয়া করিয়া সন্তানকে যেমন কুলে তুলে নেয়, তুলে তেমন আমার জগতে হা গৌর প্রাণী গৌর বলিয়া যদি কেউ ডেকে উঠে, ডেকে উঠে আমার মমতাময়ী গৌর হরি পাখে কুলে তুলে নেয়, কুলে নেয়। মা যদি সন্তানকে খেতে দেয় গো ভক্ত সুধা, গৌর হরি যাকে একেবারে কুলে তুলে নেয়, তুলে নেয়, তাকে খেতে দেয় গো হরি নাম সুধা, খেতে দে গো হরি নামের সুধা, আমার জন্য ভক্ত সুধা। আমার
গৌর হরি হরি নাম সুধা জননী দে বক্ষ সুধা আমার গৌর হরি নামের সুধা। কেন কেন সুধা দিয়ে কি করে? ও বলে তারে অকুলে আর রাখে না রে, ও তারে অকুলে আর রাখে না রে। বলি গৌর যাকে, যে গৌর যাকে নেই গোপনে তারে অকুলে রাখে না রে। আমার গৌর যাকে নেই গতনে তারে অকুলে আর রাখে না রে। এই মহাপ্রভুর স্বভাব বাতাসের বলে। এখন মহাজন বলেন দিলেন কি? ওই আজি কীর্তনয়ানন্দে শ্রী বাসরামানন্দে কীর্তনয়ানন্দে দিবাকরামানন্দে আই মুকুন্দ বাসুগুণগান, মুকুন্দ বাসুগুণগান। তারা মহাপ্রভুর কীর্তনিয়া, মহাপ্রভুর কীর্তনিয়া। আই মুকুন্দ আর বাসা বসে তারা মহাপ্রভুর কীর্তনিয়া। মুকুন্দ আর বাসে বসে তারা মহাপ্রভুর কীর্তনিয়া। যারা গান বাজনা করছে তো করছে, যারা গান বাজনা জানে না তাদের কি কাজ আছে? বলে দ্রাগ দ্রাগ দ্রিমি দ্রিমি মাদল বাজত, দ্রাগ দ্রিমি দ্রিমি মাদল বাজত, মধুর মন্দির মধুর মন্দির শঙ্কর তাল ঘণ্টার নবমে, শঙ্কর তাল ঘণ্টার উঠিল মঙ্গল ঘরে, উঠিল মঙ্গল ধ্বনি। শঙ্কর তালে ধ্বনি উঠিল মঙ্গল ঘরে, শঙ্কর তালে ধ্বনি উঠিল মঙ্গল ধ্বনি। বলি মিলন পদ মঙ্গলধ্বনি উঠেছে হরিনাম সংকীর্তনে সংকণ্ঠার ধ্বনি। আর কি বলি মিলন পদ তলতা, নীলপদ যাদের গান বাজনা জানে হচ্ছে, যাদের গান বাজনা তাদের কাজ আছে। ও যে গোড়ায়নের সুগন্ধির চন্দ্র মায়া শুনে রাখবে। আমার মনে হয় ঘর থেকে যার যার ঘর থেকে চন্দন পিষে নিয়ে আসবে। চন্দন সুগন্ধি হয় কি করে? শ্বেত চন্দনের সাথে কর্পূর দিয়ে পিড়বেন, শ্বেত চন্দন কর্পূর। আর গাছ তুলসী বৃক্ষ প্রাপ্তি হলে শুকনা তুলসীর কাঠ শ্বেত চন্দনের মতো এবার এত লম্বা করে, এত লম্বা। এই শুকনা তুলসীর কাঠ একটু সাথে পিড়বেন, অল্প 3 জায়গা তুলসী, চন্দন, কর্পূর, তুলসী আর চন্দন, কর্পূর, তুলসী আর অগুন দিতে হবে। আর বাজারে পাওয়া যায় শোয়া, শোয়া যদি না পান তাহলে কস্তুরি নিয়ে আসবে।
কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কস্তুরম আছে খেয়াল কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কস্তুরম নাসাগ্রে বরমৌক্তিকং করতলে ভেনু কড়িকঙ্কণম सर्वांगे हरि चंदनम सुललितम कंठे चंद्रावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि तो এইভাবে সুগন্ধি চন্দন মায়ের আগামী বছর আমরা বিষ্ণু মন্দিরে কীর্তন হবে নিয়ে আসবে আর মালা গেতে সুন্দর সুন্দর এইভাবে যেভাবে আজকে এবার গেতেছেন সেইভাবে মহাপ্রভুকে বিষ্ণুকে গোপালকে পড়াতে হবে গৌরকে পড়ালে কি হবে চন্দন দিয়ে অলকায় তিলকায় বিকশিত করলে আমরা বলতে পারবো যাবার বেলা যেদিন শ্মশান ঘাটে আমরা যাব না সেদিন যদি চিত্রগুপ্ত জিজ্ঞেস করে চিত্রগুপ্ত নাম শুনেছেন সবাই কে যমরাজা ম্যানেজার যমরাজার ম্যানেজার অর্থাৎ রাজার মন্ত্রী নাম হয়েছে চিত্রগুপ্ত চিত্র মানে ছবি গুপ্ত মানে গোপন চূড়াটি ক্যামেরা গোপন ক্যামেরায় যিনি জগতের জীবের সব ছবি উঠায় তার নাম চিত্রগুপ্ত তো মনে থাকবে সেদিন কি করে দিবে আমরা গোপনে যাই কাজ করি দরজা লাগাই করি আর দরজা বন্ধ করে করি বনে করি মাঠে করি মাটি নিচে করি আর জলের নিচে ডুব দিয়ে জল খাই যাই করি ওই সেদিন রিলি হবে ভিডিও ক্যামেরা যেদিন যমরাজ গিয়ে জিজ্ঞেস করবে ভাই সারা জীবন কি করেছো কেউ তো এখন আমি যদি মিথ্যা কথা বলি সঙ্গে সঙ্গে বাস প্লে করে দেবে দেখো এই জায়গায় করেছি না হরিনাম সংকীর্তনে এসে তুমি নেশা করো নাই মদ খাও নাই এই যে তো এই তো খেয়েছে তো আছে তো বলে হ্যাঁ তুমি ওই হরিনাম সংকীর্তন করতে করতে তুমি পশুকে ভোগ করে গলা কেটে খাও নাই এই দেখো তোমার ভিডিও দেখি আচ্ছা হরিনাম সংকীর্তনে এসেছিলে তুমি হরিনাম সংকীর্তনকে ছেড়ে মহানামকে ছেড়ে তুমি বাউল গান শুনতে চাইছিলে না বাদাম বাদাম কেমন বাদাম সুন্দর বাদাম বন্ধু কই কই যায় গো আমার লাগে আয়ো গো ফেরের টালো বইতে দিব গো এই গান শুনেছিলে না হরিনাম সংকীর্তনে ওই দেখো ভিডিও দেখো মনে আছে তার নাম চিত্রগুপ্ত তো এই হরিনাম সংকীর্তনে আমরা বিষ্ণু মন্দিরে ভুবন হরিনাম সংকীর্তনে আজ 2 তারিখ চৈত্র মাসে তারিখটাও উঠে যাবে বলে এই দিনে আমি একটা পুণ্যকর্ম করেছিলাম যমরাজা বলে কি বলে হরিনাম সংকীর্তনে চন্দন পেশে নিয়ে আসছিলাম আর ঠাকুর ভগবানকে পরিয়েছিলাম আর একটা মালা তৈরি করেছিলাম এটাও আমার গৌর ঘরে পরিয়েছিলাম আর জীবনে করি নাই এই একদিন আনবেন মায়ের মনে রাখবে তো কি হবে ওই গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন মালতী রমা প্রীতি ফুল সরে মরম ভেদ লোক ভাবে সহচর তো মালা চন্দন করি এক একজনের এক এক ভাবের উদয় করো কার কেমন ভাব বলে যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন নয়ন তার তেমন দর্শন তাই না দেখা হলো চোখে দর্শন হলো হৃদয়ে আচ্ছা বৃন্দাবন যায় যে নবদ্বীপ যায় দেখতে যায় না দর্শন করতে যায় কি দর্শন করতে যায় দর্শন মানে হৃদয়ে দেখা মানে চোখে তো দর্শন দেখার মধ্যে অনেক তফাৎ অপরাধ আর পাপ একই বস্তু দর্শন আর দেখা একই বস্তু কিন্তু তফাৎ আছে অপরাধ গুরু বৈষ্ণবে লাগে হয় অপরাধ আর নিজের কাছে লাগলে সেটা হয় পাপ জয় নিতাই বাংলা ভাষা খুব কঠিন বোঝার ক্ষমতা না ইংলিশ তো সহজ তাই না তো এখানে বলছেন কার কেমন ভাব দেখা যুগে হনুমানজি হনুমান সারা জীবন রামের সেবা করেছে সেবা করে 7 মিনিট এই কলিযুগে এসেছেন আবার কে নাম হয়েছে মুরারি উনি এসে বলছেন
আসলে এসেছেন তো কীর্তন হচ্ছে সেবার সঙ্গে বসে আছে। এখন মুরারি বলছে আমি বলবো, বলি কি? বলি কই কহত গৌরা জানো কি বল্লভ, কই কহত গৌরা জানো কি বল্লভ, জানো কি 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 গৌরা আমার সীতাপতি তোমরা জানো কি গৌরবর সীতাপতি জানো কি জানো মুরারি বসুরামানন্দ যাই মুরারি আদা এই গৌরকে দেখছিস না তুই? তুই কি কি বলছিস? ভাই আমি তো ঠিকই বলছি। মানে কি ঠিক মানে কি? এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, তুই গৌরকে না বলে ওই ওই কি জানি কই কই এখন মুরারি বলছে কই, তোরা বলছিস কই কহত, মানে বলিস তোরা বলতেছিস কইতেছিস কই কই কহত গৌরা, গৌরা নাই তো। বলে কে? জানো কি বল্লভ সীতারাম এখন আমাকে জানো বল্লভ মানে স্বামী, তো সীতা স্বামীকে বলে রাম ভগবান। আমি মুরারি সাবধান করে বলবি। বলে আমি সাবধান করবো কি? বলি আমি যাহাই দেখি তাহাই বলি, যাহাই দেখি তাহাই বলি, তাহাই দেখি তাহাই বলি, আমি যাহাই দেখি তাহাই বলি, স্বভাবে বলে বলে সেই স্বভাবে বলে বলে, সেই স্বভাবে বলে বলে সেই স্বভাবে বলে বলে, একদিন বুক চিরিয়া দেখাইছিলাম রাম সীতারি একদিন মুক্তি আজ খাইছিল রাম সীতারি যুগল মিলন, সেই স্বভাবে বলে বলে। মুরারি বলছেন মুরারি বলছেন কি করবো ভাই, আমি যাহা দেখি তাহাই বলছি। আসলে কি জানো, আমি যখন প্রথম দেখেছিলাম তখন থেকে হৃদয়ে একটা ছাপ পড়ে গেছে রামে। তো আমি আমার নয়নে যা দেখেছে আমি আর ভুলাতে পারছি না, জেরে স্লোপি হয়ে গেছে। সেই জন্য জানো এই বসুরামানন্দ আমি আর এই রামকে বাদ দিতে পারছি না। নষ্টিক ভজনে তোমারই কহিল হনুমান তাহাতে প্রমাণ। মুরারি দত্ত বড় অদ্ভুত ভক্ত। কেমন জানে, শিশুবেলা যখন চিকিৎসা করতেন নিমাই, একদিন কি করেছে মুরারি রান্না করে ভোগ লাগিয়েছে, নিজে নিজে বলে জানো যেই রাম সেই কৃষ্ণ, আমি ব্রহ্ম সব রাম। কিন্তু মনে মনে রামের কাছে ভোগ না লাগালে পেটে প্রসাদ চায় না। রাম বলে নিবেদন করছে, এখন হঠাৎ করে নিমায় গিয়ে একেবারে ঝরঝর করে প্রস্রাব, ঝরঝর করে প্রস্রাবের শব্দ পেয়ে কি আর চোখ বুঝে মন্ত্রপাঠ করা যায়? এখন দরজা খুলে দেখি ভোগের তালাতে তুই প্রস্রাব করে দিলি, কি করলি? কি করবো ভাই, তুমি আমাকে ডেকেছো, কেউ যদি কাউকে ডাকে যদি না আসে তার অপমান হয় না পণ্ডিত? মুরারি পণ্ডিত বলে ও আমি তো তোমাকে ডাকি নাই, বলে আমি তো রামকে ডেকেছি। ও গোসাই বাইরে বলো সব ব্রহ্ম, আর এখন তুমি রামের চরণে ভোগ না দিলে গ্রহণ করতে পারো না, তাই না? আচ্ছা সব যদি ব্রহ্ম হয়, আমি ব্রহ্ম বলে হ্যাঁ, ইট কাঠ বালি পাথর সব ব্রহ্ম, তাহলে আমার ভিতরে যে প্রস্রাব পায়খানা এটাও ব্রহ্ম। তাহলে তুমি অন্ন রান্না করে দিয়েছো, আমি তাতে প্রস্রাব করে দিলাম, তো প্রস্রাব খাইতে তোমার দোষ কি? ও মা, মুরারি বলছে নিমাই একই বলছি, আরে সব ব্রহ্ম হতে পারে, কিন্তু আমাকে তো দৃষ্টিতে প্রস্রাবটা তো আর খাওয়া যায় না। বলে তাহলে ওই বুজুর্গমি ছেড়ে দাও, সব ব্রহ্ম বলো না, সারবা খালি নাম ব্রহ্ম। আসলে সব ব্রহ্ম বলতে চলে না, আস্তে আস্তে। তো একজন
গুরুদেব দীক্ষা দিয়ে বলেছে সব ব্রহ্ম, সবকে সম্মান করবি। কি করেছে শিষ্য জানেন? রাস্তা দিয়ে চলছে, সবাইকে প্রণাম করছে, একটা পাগলা হাতি আসছে। তো পাগলা হাতি যে আসছে, হাতির মাহুত বলছে সরে যান, সরে যান, সরে যান, সরে যান, না হলে মারবে। ও পাগলা হাতিকে গিয়ে দিয়েছে, করেছে প্রণাম। পাগলা হাতি সুর দিয়ে পেঁচিয়ে দিয়েছে দুটি না ছাড়া, কোমরটা ঢুলে গেছে। এখন ডলতে ডলতে গিয়ে গুরুদেব সবকে বলেছেন ব্রহ্ম বলতে, ওই হাতিকে ব্রহ্ম বলে প্রণাম করেছিলাম, এখন কোমরের অবস্থা। বলে সব ব্রহ্ম বলেছি বলে সব জায়গায় যাবে নাকি? তো হাতি ব্রহ্ম প্রণাম করেছে, তোর মাহুত ব্রহ্ম যে তোকে নিষেধ করলো সেটা তো আর শুনলি না। মাহুত ব্রহ্ম যে বললো এই হাতি ব্রহ্মকে ছেড়ে দিতে, হাতি ব্রহ্মের কাছে না যেতে, তো মাহুত ভগবান দোষ করেছে কি? দুষ্টাকে আমার এখন সব জায়গায় ব্রহ্ম আছে কিন্তু কিছু নিষেধ আছে। জয় নিতাই। তো এখন মুরারি বলছেন ঠিক আছে ভাই, এখন তুই কি দেখছিস? আসরে বসা আছে ও বলছে, বসু রামানন্দ বলছে আমি আমার চোখে চোখ দিয়ে দেখ, আমার চশমায় দেখ। ওনার চশমায় কি দেখছেন? বলি রাধার প্রিয় পাঁচমা, রাধার প্রিয় পাঁচমা, নয়নানন্দের আজ গৌরঙ্গ সে যে বৃন্দাবনে আজ গৌরঙ্গ আজ গৌরঙ্গ নতুন বলে আমার অন্তহিত আনন্দ
মহাপ্রভু বলছেন শুনো পুরাণী সীতা আমার বৈষ্ণব রানী সীতা বৈষ্ণবয়া বলিয়া মন্ত্রণ করিয়া যত করিয়া যত বলে যে বাগাই যে বাগায় মন্ত্রণ করিয়া দেবা যায় দেবা গায় আমন প্রাণ করিতা সংকীর্তনকে প্রবর্তন করার জন্য সীতা ঠাকুরানী অদ্বৈত গৃহিণীর নাম সীতা ঠাকুরানী। অদ্বৈত হলো সদাশিব মহাবিষ্ণু অবতার। উনি পার্বতীও মানতে পারেন না। সীতা ঠাকুরানী কত মুগ্ধ কথা। উনি বলছেন প্রভু তিনজন মিলে কি যুদ্ধ করছো আমি শুনতে পারিনি। বলে তুমিই পারো। তো মহাপ্রভু খুশি হয়ে কিছু নিয়ম বলবেন, সংকীর্তনের সামান্য নিয়ম কি গায়ক বাদক আলাদা আলাদা আর বৈষ্ণব আমন্ত্রণ হলো যিনি আসবেন আমন্ত্রিত তার খুশি মতো খাবেন বলবেন। নিমন্ত্রণ হলো যিনি আসবেন যিনি করবেন তার কিছু ইচ্ছা থাকে। এই হলো আমন্ত্রণ নিমন্ত্রণের তাৎপর্য। আর কি বলি আরোপণ করি তাহে বাঁধ ফুলমালা আরোপণ করি তাহে বাঁধ ফুলমালা কত হলে শুভ অধিবাসে মন্ডলী কৌতূহলে সময় অধিবাসে বলি মাল্য চন্দন সুহাবৃত মধুর দিদিয়া সংস্থাপন শুভয় ধিমাসে শুনিয়া প্রভুর কথা পৃথিবীর
মন্ডলীতে কলা গাছ, কলা গাছে ফুলের মালা, আর ঘি মধু অপরু কর্পণ দ্বারা ব্রহ্মগণ সংস্থাপন, হাতে ফুল করতালের ধ্বনি। এই হলো সামাজিক সন্ধ্যাকাল। আর কি আরো কিছু বিধান দিয়েছে। নানা দ্রব্য করে 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 বলি তোমরা বৈষ্ণব কালো হবে শ্রীকৃষ্ণ पूर्ण भक्त
গোলকের এই রস্য সকলে হইয়া বস আরম্ভিলা চৈতন্য কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ সংকীর্তনে কাউকে ছাড়া নেই মহাপ্রভু, কারণ মহাপ্রভু দাদা শিরোমণি না। চান্ডালে বৈষ্ণবে ব্রাহ্মণে করে কোরা করি কবে বা ছিল ডাকিয়া হাকিয়া খলো করো পালে ধাইয়া ধাইয়া এমন অবতার হবার নাই, অবতারের সার গোড়াই অবতার। কেননা ভজলে তারে করিলে বাস গেল না প্রিয়াস আপন করো দাতা শিরোমণি কাউকে ছাড়ে। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ বেদধ্বনি করে স্বস্তি না ইন্দ্র বিশ্বসভাঃ স্বস্তি না পোকা অরিষ্টনেমি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ব্রাহ্মণের বেদধ্বনি, বাবাজিদের ভক্তদের হরিধ্বনি আর মায়েদের উলধ্বনিতে হরি নাম সংকীর্তন অধিবাস শুরু হলো। হরি বল হরি বল হরি বল। আজি জয় জয় আজি দে মন
বলিয়া জি করে প্রিয় করে প্রিয় নিতাই চাঁদ বৈষ্ণবের সম্ভাষণের দ্বারা উদ্ধৃত ঠাকুর ফুলকরতাল নিয়ে সাজালেন মণ্ডলী। আজ সবাই মিলে উলুধ্বনি আর হরিধ্বনিতে ত্রিভুবন ভরে গেল। হরিবল হরিবল হরিবল। আসলে বাজাচ্ছে হরি গোবিন্দ মৃদঙ্গ লয়া গোবিন্দ মৃদঙ্গ লয়া থইয়া থইয়া আতা থইয়া 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 কামনা বাসনা থইয়া আতা থইয়া আতা থইয়া কামনা বাসনা থইয়া আতা থইয়া আতা থইয়া হিংসায়া নিন্দা থইয়া আতা থইয়া আতা থইয়া হিংসায়া নিন্দা থইয়া আতা থইয়া আতা থইয়া কি কি থইয়া বলে কামনা বাসনা থইয়া বলে আসা যাবে না। যারা আসবেন কামনা বাসনা থইয়া আসবেন মৃদঙ্গ দাস গোবিন্দ দাস বলছে বলে না না বলে কামনা নিয়ে এসেই বসে যাবে। কোথায় বলে মণ্ডলীতে বসে যাবেন। বসলে কি হবে? আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব সিংহ রবে যেন করিগণ। বনের বাঘ পালু সিংহের গর্জন শুনে কিন্তু বাবা করে পালায়। এই হৃদয় মঙ্গলের কামনা বাসনা এরা বাঘ পালু হরিনাম সিংহের গর্জন শুনে হৃদয় মন্দির ছেড়ে দর মেরে পেলাবে। তবে যদি না আসুন ছাড়বো না। কি করবেন? মারামারি? বলে না বলে ছাড়বো না, বাঘ যুদ্ধ করবো। কথা যুদ্ধ কি বলে ধিক্কাং 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 তাকে ধিক তাকে ধিক কাকে 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 ধিক তাকে 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 ধিক কাকে কাকে বলে বাড়ির পাশে কীর্তন বেচারা 10 টাকা বাঁচতেই সেটা লুকেছে নাকের মধ্যে বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। বাড়ির পাশে কীর্তন এমনি একটা পর্যন্ত মোবাইল নেট থেকে আর 10 টাকা বাঁচতেই বাস বেজার শুনে কীর্তন শোনার মান নাই। বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। কীর্তন শুনে না যারা তাকে ধিক তাকে ধিক। কীর্তন শুনে না যারা তাকে ধিক। অদ্বৈতকে বলছে কে? গোবিন্দকে বলছে অদ্বৈত ঠাকুর গুরুকথা তো পাগলটা বলেছে বলছে আমিও বলবো কিছু। কি বলবি তুমি? বলে আমি আর কিছু বলবো না। যারা আসবেন আমার নামটা যেন স্মরণ থাকে। কি নাম ভাই তোমার? বলে করতাল 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 এইবার করতাল আরে কইল করতাল এইবার করতাল। বর্তমানে জগতে বেতালের আমদানি রপ্তানি নাই, সব স্টক। বেতাল খুব বেশি। তো
করতাল বলছেন যারা আসবেন অধিবাস থেকে পূর্ণা পর্যন্ত তালে আসবেন, বেতাল হবেন না, বেতালের বাজারে তাই কি বলে নামটা স্মরণ রাখবেন, বলে মাঝে মাঝে ভাগ্যে দাও, মাঝে মাঝে ভাগ দাও, কীর্তনেতে যোগ দাও, মাঝে মাঝে ভাগ দাও, কীর্তনেতে যোগ দাও, মাঝে মাঝে ভাগ দাও, করতালে অদ্বৈত করতালে অদ্বৈত জপ, হরিদাসে বলে ইতিহাস ধরে না, হরিদাসী করে গান ইতিহাস ধরে না, নাচে ওরা কীর্তন, নাচে ওরা কীর্তন বন্ধ। আমার গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে, হরি 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 বলে হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে, হরি বল হরি বল হরি বল হরি বল। আর কি বলি চৌদিকে বৈষ্ণব মানে হরি বলে ধন হরি হরিকে বৈষ্ণব সব, হরি বলে ধন ধন, হরি করে অধিবাস অধিবাস কীর্তনের কোটে অধিবাস, আজি কুল মঙ্গলি রাখি আনন্দ করি, আজি কোন মঙ্গলি রাখি অনন্ত কালী, বংশী বলে জয় বংশী বলে জয় বংশী বলে দেব জয় হলো, তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, শুভ দিবসে আজ শুভ দিবস, জয় দাও জয় দাও, সংকল্প করিলাম সংকল্প করিলাম, অষ্টম প্রহরে নামে জপে সংকল্প করিলাম, অষ্টম প্রহরে নাম লইতে সংকল্প করিলাম, আজ তাহার দিবস আজ তাহার দিবস, আজ হবে কীর্তন বিলাস, আজ তাহার দিবস কাল হবে কীর্তন বিলাস, আজ তাহার দিবস, বলি কালে থেকে হবে কাল থেকে হবে, কালে প্রভু নাম কীর্তন কালে থেকে হবে কাল ব্রহ্ম নাম কীর্তন কাল থেকে হবে, ভগবান মঙ্গল নাম কীর্তন কালে থেকে হবে ভগবান নাম কীর্তন কাল থেকে হবে, হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একটু কীর্তন করবেন। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সিংহাসনে গৌর শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna 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 Hare Hare
जय जय गौरांग महाप्रभु की जय, गीता देवी प्रभु की जय, दास की जय, सुभद्रा मैया की जय, कीर्तन की जय, जय विष्णु भगवान की जय, मंदिर की जय, व्यापी हरिनाम महामहायज्ञ शुभ दिवस की जय, गौर पार्षद वृंदावनेर पार्षद की जय, সবাই দুটি হাত উপরে তুলবে। আমি আগেই বলবো, আপনারা পরে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধবক্রাচিরানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী वेदत्रयी परानंदा तथारित ज्ञान मंजरी। जय जय श्री राधे जय जय श्री राधे निताई गौर हरि निताई गौर हरि निताई गौर हरि। गौर भक्त वृंदेर चरणे नमस्कार कृपा करे चरण धूले शिरे दामा। गौर भक्त वृंदेर चरणे नमस्कार कृपा करे अपराध क्षमा। हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। नाना सगुण पुष्पाणि प्रकारे भवानि च पुष्पाञ्जलि मया दत्त विहार परमेश्वर इति मंत्र पुष्पाञ्जलि समर्पयामि। हरि ओम तत्सत्। ওই প্রসাদ বার করে